নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, তাও আবার পিঠে। সেটি হলো ক্ষীরের পাটিসাপটা। চলো কীভাবে বানাই, সাথে থাকো। নিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি আর দুধ মিশিয়ে নেব। আমি একদম ভালো করে ময়দা আর সুজি মিক্স করে নিয়েছি। এবার আমি দুধটা ঢেলে দেবো। যতটা পারবে দুধ দেব, না হলে জলও দিতে পারো, দুধও দিতে পারো, জলও দিতে পারো। এবার আমি এভাবে মেখে কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা নাগাদ ঢেকে রেখে দেবো। দেখো, ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য আমার ব্যাটারটা একদম রেডি। কীভাবে বানাই পাটিসাপটা দেখো। কী সুন্দর হয়ে গেল দেখো। এইভাবে আমি প্রত্যেক কটা পিঠে করে নামিয়ে নেব। আর এটা হচ্ছে মাখা সন্দেশ না, কিন্তু এটা হচ্ছে ক্ষীর। ক্ষীরটাকে আমি গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু আমুল দুধ মিশিয়ে নিই। ঠিক আছে, সাথে থাকো। এইভাবে আমি ব্যাটারটা ননস্টিক প্যানে দিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেক কটা পিঠে পাটিসাপটা আমি করে তোমাদের সামনে আসছি। দেখো, ক্ষীরের দেখো পাটিসাপটাগুলো একদম আমার রেডি। এবার আমি এগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। তোমাদেরকে দেখাই কিভাবে আমি ক্ষীরটা বানালাম। দেখো, এটা আমি কিভাবে ক্ষীরটা বানিয়েছি। প্রথমেই দিয়ে নিয়েছি দুধ, দুধের মধ্যে দিয়ে নিয়েছি একটু আমুল দুধ, ভালো করে ফুটিয়ে একটু এলাচ থেতো করে দিয়েছি, আর একটু সামান্য একটু ঘন করার জন্য খোয়া ক্ষীর দিয়ে নিয়েছিলাম। এবার আমি এই পাটিসাপটাগুলো এর মধ্যে দিয়ে নেব। কেমন সুন্দর ঘন হয়ে গেছে দেখো। দেখো লাগলো। দেখো, আমার ক্ষীরের পাটিসাপটা একদম রেডি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর তার সাথে সাথে লাইক অবশ্যই দিও, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। টাটা।